নমস্কার সবাইকে। এখন বাজে 12:30। গুড আফটারনুন সবাইকে। আর আমি স্নান করলাম, মেয়ে গেছে পূজা দিতে। আজকে আমার পছন্দ কাজ না, মেয়েরে দিয়ে পূজা দিতাম না, আর আমার সেলাই করতে হইব। আমি যাব বাড়িতে। কালকে ফোন করছে দুইটা ফোন, যে এটি কমপ্লিট করে দাও। তো আমি ব্লাউজ কাটিং করে রাখছি এখানে, এটার ভিতরে দুইটা কাটিং করা আছে। এখন যাই উপরে। আর সকালবেলা উঠে তো রান্না বান্না সারছি, আর এই পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো এখান অবধি জল আসে আমার। আর দুইটা বালতি নিয়ে যাব উপরে। এত পরিমাণে বৃষ্টি হয়, আমার পুরো বারান্দাটা ভিজা জায়গা। এদিকে মেয়ে আমারে কইছে, মা তুমি ঠাকুরের ফুল তুলে দিবা। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যখন আমি স্নান করতে আসি। আমি কইছি তুমি ঠাকুরের বাসনটা ধুয়ে নাও। তো ধুয়ে নিয়েছে, ছাতিও আনছে বলে ভিজে গিয়েছে। তো ফুল তুলছো বাবাই? হ্যাঁ তুলছ? হ্যাঁ, তারপর স্নান করে আইতেই বলতো, মন খারাপ করে মুখ কালা করে কি লাভ আছে নি। তো উপরে আমি তো পুরো একটা, এদিকে একটু টিন আছে, এটা এখানে বসাই দিলাম। বৃষ্টির জলটা আমার কাছে সে অনেক পরিমাণে ভালো লাগে। এদিকে জায়গাতে টিন আছে। আর যেমন বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু রৌদ্র উঠতে গেছে গা। তো তারপরে বৃষ্টি আসবে আরেকবার যদি আসে। তো দিনে বসাই দিলাম, কালকেও বসাইছি। এখানে 2 বালতি জল। আর বৃষ্টির জলটা এত সুন্দর হয়, বাসা দিয়ে বুঝতে পারতাম না। কি আনবো বাবাই? পাশের বাড়ির গাছের আম ধরেছে অনেক, খেতে ইচ্ছা করে, পারবো না, দেবে না কোনোদিন। কি বাবাই? জল অনেক কালা করে রাখছে গো, ঠাকুর পুজো দিতে বলি কি দিয়ে বলছি। তা আমি স্নান করে আইতে তো বাবাই, স্নান করছি, একটু জল খাইছি, তারপর আইছি। কয়েকটা ফুল তুলিয়া দিয়ে তাই রে, একটুখানি ফুল তুলছে। আর নেশে আর গেলাম না, নেশে গেলে তো আমি সাদা ফুল আর হলুদ ফুল নিয়ে আসতে পারতাম। নেশা সাদা ফুল হলুদ ফুল অনেক হয়, ভালো হয়। শুনো এ বাবাই, সাদা ফুল করে তুলে নি। কয়টা ফুল দিয়ে দাও ঠাকুরের, আমি দিয়ে দিতাম। ঠিক আছে, তুমি একটু সাজাই দাও কেমন। একটা ফুল ফুটছে না এটা, আমি আসি। হ্যাঁ, কত ভিডিওতে দেখো না আমার মেয়ে রান্না করে নিজের মর্জির মতন। আমি যখন ঠাকুর পূজা দিতে বলি না, পূজা দিতে পারবে না। পূজা দিতে তার সব সময় কষ্ট হয়, তাই না কি বাবা? হ্যাঁ, পূজা দিতে ভালোবাসে না গো।